এসএসসির দুর্নীতির খেলা কি পিএসসিতেও? অনেক আগেই উঠেছিল প্রশ্নটা। এসএসসিতে ফাঁকা উত্তরপত্র জমা দেওয়া, তাতেই গাদা গাদা নম্বর পাওয়া, নেপথ্যে নাকি ছিল টাকা আর টাকা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার এটাই মূল অভিযোগ। সরকারি চাকরি বিক্রির সেই অভিযোগ এসএসসির গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। শিক্ষক, শিক্ষাকর্মী, অশিক্ষক কর্মী, পুরকর্মীদের পরিধি ছাড়িয়ে সেই দুর্নীতির অভিযোগ ওঠে সরকারি আমলা নিয়োগেও। আরটিআই করে পাওয়া রিপোর্ট সামনে এনে অভিযোগ করা হয় 2017 সালে WBCS পরীক্ষায় যে প্রথম হয়েছে তার নাম প্রশান্ত বর্মন, অথচ প্রিলিমিনারি পরীক্ষায় তিনি পেয়েছিলেন মাত্র 13। যেখানে কাট অফ নম্বর 122, সেখানে 13 পেয়ে কিভাবে প্রথম? চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় বসার মতো যোগ্যতাই নাকি ছিল না প্রশান্ত বর্মনের। সেই প্রশান্ত বর্মনই হন প্রথম। তিনিই হন আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের বিডিও। 2016-র একাধিক বিডিওর বিরুদ্ধেও একই অভিযোগ আছে। প্রশান্ত বর্মনের বিরুদ্ধে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। প্রশান্ত বর্মন সব অভিযোগ অস্বীকার করলেও এখনও মামলা ঝুলছে আদালতে। জেলা হাসপাতালের চিকিৎসককে হেনস্থার অভিযোগও উঠেছিল শাসকের বলে বলিয়ান কালচিনির এই বিডিওর বিরুদ্ধে। এরপর তাকে বসানো হয় জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও পদে। লোকে বলে 13 পেয়ে প্রথম হওয়ায় কোনো লজ্জা নেই প্রশান্ত বর্মনের। নাটকটা তিনি ভালোই করেন। প্রশাসনের প্রভাবও তাঁর অসীম। আমি আর যতদূর জানি তার একদম উপর মহলে হাত, এটি কোনো অফিসারের তার কেশাগুলো স্পর্শ করতে পারবে বলে মনে হয় না। মামলার গুঁতোয় সরকারি বিজ্ঞপ্তি জারি করে প্রশান্ত বর্মনের প্রমোশন আর পোস্টিং আটকে রাখা হয়েছিল। কিন্তু গত 14 জুন তার বদলির নির্দেশ আসে নবান্ন থেকে। তাকে বদলি করা হয় কালিম্পং জেলার পেডং ব্লকে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ্যে আসে নবান্নের আরও একটি নির্দেশিকা। সেখানে বলা হয়েছে আইন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন প্রশান্ত বর্মন। তার আর্জি মেনে আপাতত বদলির নির্দেশ স্থগিত রাখা হচ্ছে। কেউ কেউ এর মধ্যে প্রশান্ত বর্মনের অসীম ক্ষমতার ছায়া দেখছেন। কিন্তু যেই জাদু বলে তিনি চাকরি পেয়েছেন WBCS এর 0 পেয়ে, সেই জাদু বলেই উপরে বড় হাতের মাধ্যমে তার বদলিটা তিনি আটকেছেন। একটা নিয়ন্ত্রণহীন ব্যবস্থা তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে। আজকে এর বিরুদ্ধে আজকে সংঘবদ্ধভাবে মানুষ যদি না প্রতিবাদ করে, সর্বনাশ হয়ে যাবে। কেউ কেউ বলছেন আইন পরীক্ষার প্রস্তুতি নিয়ে কি চাকরি হারালেও আয়ের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে চাইছেন প্রশান্ত বর্মন। প্রশাসনের অন্দর বলছে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আদালতে চিঁড়ে চ্যাপ্টা হয়ে যাওয়া সরকার এখন WBCS নিয়োগ নিয়ে আদালতের কোপে পড়তে নারাজ। তাই আপাতত স্থগিত প্রশান্ত বর্মনের বদলি। বদলি স্থগিত কি প্রশান্ত বর্মনের অসীম ক্ষমতার জাদু বলে, নাকি আদালতের কোপে পড়ার ভয়ে? সেই চর্চাও আছে নবান্নের অন্দরে। ক্যালকাটা নিউজ।